হ্যালো ভিউয়ার্স, ইঞ্জিনিয়ার ক্যাট টেক ভিডিও চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে একটা ব্রিজের কাস্টিং এর মানগুলো বের করবেন সে বিষয়ে আজকে ধারণা দেব। তো পূর্বের অর্থাৎ ফার্স্ট টিউটোরিয়ালে আপনাদের দেখাচ্ছে একটা ব্রিজের সাবস্ট্রাকচারে কি কি নাম থাকে এবং সুপার স্ট্রাকচারও কি কি নাম থাকে সেই বিষয়ে আপনাদের ধারণা দিয়েছে। যদি আপনার সেই সম্পর্কে ধারণা না থাকে তাহলে ভিডিওর নিচে একটা ভিডিওর লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। আপনাদের সম্পূর্ণ একটা ব্রিজের পূর্ণাঙ্গ অংশ নিয়ে আইডিয়া হয়ে যাবে। তো চলুন পরের অংশে নিয়ে চলে যাচ্ছে আপনাদের। তো এই পার্টে আমি আজকে আলোচনা করব একটা ব্রিজে যে পায়ার এন্ড পায়ার ক্যাপ এই দুটার কিভাবে কাস্টিং এর মানগুলো বের করতে হয় সেই বিষয়ে আপনাদের ধারণা দেব। তো তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে হলে অবশ্যই বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমি আপনাদের ম্যাথে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফার্স্টে 1 নম্বর রেখেছি আমি পায়ার, আর দেন সেকেন্ড পার্টে রেখেছি আমি ট্রান্সাম অথবা পায়ার ক্যাপ বলতে পারেন, অর্থাৎ দুই নামে একই বলা হয়ে থাকে। তো নিচের এই অংশটাকে বলা হয় আমাদের পায়ার ক্যাপ, আর নিচের এই অংশটাকে বলা হয় আমাদের পায়ার। নিচের এই অংশটাকে বলা হয় পায়ার, আর দেন উপরের অংশটাকে বলা হয় আমাদের পায়ার ক্যাপ। কিন্তু তো এই পায়ারের মান আমি রেখেছি এখানে 5 ফিট, আর এখান থেকে রেখেছি এখানে 5 ফিট। এখান থেকে আমি উচ্চতা অর্থাৎ হাইট রেখেছি আমি 10 ফিট। অর্থাৎ বিভিন্ন স্থানে বিভিন্ন নামকরণ হয়ে থাকে, অর্থাৎ লোডের উপর ভিত্তি করে বিভিন্ন সাইজ হয়ে থাকে, আর দেন বিভিন্ন স্থানের উপর ভিত্তি করে বিভিন্ন পায়ারের উচ্চতা হয়ে থাকে কিন্তু। তো চলুন ফার্স্ট আমি আপনি 1 নম্বরে পায়ারের মানগুলো বের করে দেখাচ্ছি, কাস্টিং এর মান। তো সর্বপ্রথম আমাদের কাস্টিং এর মান বের করতে হলে অবশ্যই কিন্তু পায়ারের এরিয়ার মানটা জানতে পারে। এরিয়া মানটা জানতে হলে অবশ্যই তিনটা মানে কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। অবশ্যই আপনারা জানেন যে এখান থেকে দৈর্ঘ্য, প্রস্থ এবং হাইট তিনটাকে গুণ করলে আমাদের ঘনতে চলে যাবে। অর্থাৎ সেটাকে আমরা যদি ডিভাইডেড করি তাহলে কিন্তু আমাদের সিএফটি তে মান চলে আসবে। তিনটাকে আমি যখন গুণ করব তখন 250 সিএফটি কিন্তু এরিয়া আমাদের, অর্থাৎ এত এরিয়ার জন্য আমাদের কতটুকু মালের প্রয়োজন হবে সেটা পরের অংশে দেখাচ্ছি। তো 1 নম্বরের পায়ারের মান কিন্তু বের হয়ে গেছে, দেন আমাদের উপরে অর্থাৎ পায়ার ক্যাপের মানগুলো বের করতে হবে। তো চলুন পরের অংশে নিয়ে যাচ্ছি আপনাদের। তো পায়ার ক্যাপের মান বের করার আগে একটা ধারণা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পায়ারের কিছু লাল চিহ্ন আর হলুদ চিহ্ন দিয়ে আপনাদের বুঝাইছি, ইয়েলো কালার এবং রেড কালার দিয়ে। তো এখান থেকে অর্থাৎ সর্বপ্রথম এই কর্নার খেয়াল করবেন, অর্থাৎ এই কর্নার থেকে যদি আমাদের এরকম ঢালু হয়ে থাকে তো সেই কোন পর্যন্ত ঢালু দিয়েছি সেই পর্যন্ত আমরা যতটুকু ঢাল ইউজ করব সেই এরিয়া ভিত্তি করে আমরা উপর দিকে টান দেবো। অবশ্যই কিন্তু আমরা এখানে একটা মান পেয়ে যাবো, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত আমরা কতটুকু পাবো। ধরুন আমি ধরে নিলাম এখান থেকে মান দিয়ে দেখলেই পেলাম, ফিতা দিয়ে মান দিয়ে দেখবো আমি পেলাম 2 ফিট। কিন্তু তো এই ফিট এই পাশে যদি আমরা 2 ফিট পেয়ে থাকি তাহলে সেম এই অপর পাশেও কিন্তু 2 ফিটই পাবো। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত কতটুকু লম্বা রাখবো অথবা কতটুকু লং করবো। তো ধরে আমি এখান থেকে 10 ফিট যদি হয়ে থাকে আমাদের এই পায়ার ক্যাপের মানটা যদি 10 ফিট হয়ে থাকে তাহলে আমরা এখানে 2 আর 2 যোগ করে 4 পাবো। সেই 4 এর সাথে কি করবো 10 আমরা যদি মাইনাস করি তাহলে কিন্তু আমরা ভিতরে মানটা পেয়ে যাব। তাহলে আমার মনে হয় এখানে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো চলুন, এখানে দুটো অংশ কিন্তু, একটা হচ্ছে আমাদের ত্রিভুজ আর ভিতরটা হতে পারে ত্রিভুজ, ভিতরটা কিন্তু আমাদের আয়তাকার হতে পারে অথবা বর্গাকারে হতে পারে। তো চলুন ফার্স্ট আমি ত্রিভুজের মানটা বের করে নেই। অবশ্যই আমরা জানি ত্রিভুজের সূত্র কিন্তু জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হাফ বলতে কি বুঝেছি আমরা ত্রিভুজের সূত্র, গুণ ভূমি বলতে কি বুঝেছি আমরা এখান থেকে এই পর্যন্ত যেই ভূমির মানটা কিন্তু 2 ধরে নিলাম, আর এখান থেকে এই যে আমরা হাইট অর্থাৎ পুরুত্ব, কতটুকু পুরুত্ব সেটা হচ্ছে আমাদের 3 অর্থাৎ 3 ফিট কিন্তু ধরে নিলাম। তো আমার মনে হয় এখানে আর কোনো সমস্যা নেই, ব্র্যাকেটের ভিতরে দেন গুণ করলাম আমি 3। এই 3টা কোথায় পেয়েছি, অবশ্যই আমরা যে এই যে পায়ার ক্যাপে যে এখান থেকে কতটুকু পুরুত্ব করবো অর্থাৎ এই পুরুত্ব যে মানটা এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন 3, সেই 3 কিন্তু এখানে রাখলাম। তাহলে আমার মনে হয় এখানে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে আমি সম্পূর্ণ ফার্স্টে এটুক ক্যালকুলেশন করে পেয়েছি যে আপনাদের 9, আর দেন হচ্ছে যে এই এটার সাথে ক্যালকুলেশন করে পাবো 3, আর দেন গুণ করবো 3, তাতে 3 3 9 হয়ে যাবে কিন্তু আমাদের মান। তো তারপরে গুণ করবো আমি 2 দিয়ে। কেন 2 দিয়ে গুণ করবো, কারণ এই পাশে একটা ত্রিভুজ আর এই পাশে একটা ত্রিভুজ, তাই এই দুটো ত্রিভুজের সাথে যদি আমি গুণ করি তাহলে কিন্তু 9 দোকানে কিন্তু 18 পেয়ে যাবো কিন্তু আমাদের এই টোটাল এই দুই এরিয়ার মান কিন্তু। তো রয়ে গেছে আমাদের এই মিডিলের মান। তো মিডিলের মানটা বের করার জন্য চলুন পরের অংশ দেখাচ্ছি আপনাদের। তো মিডিল অংশ বের করার জন্য অবশ্যই কিন্তু 6, অর্থাৎ এই পর্যন্ত আমাদের 6, সেম এখান থেকে এই পর্যন্ত আমাদের 3, আর এখান থেকে এই পর্যন্ত হাইট, অর্থাৎ 3টা মান গুণ করলে আমরা কিন্তু এটা ঘন ফিটে পাবো অর্থাৎ সিএফটি তে পেয়ে যাবো কিন্তু। তাহলে এই 3টাকে গুণ করার সাথে সাথে কিন্তু আমরা পেয়ে গেলাম 54 সিএফটি কিন্তু আমরা মান পেয়ে গেলাম। তো এখন রয়ে গেল আমার এই একটা আর এই একটা, অর্থাৎ দুটা মান যদি আমি যোগ করি
তো দুটো মানকে আমি যোগ করলে আমি মান পেয়ে যাবো, অর্থাৎ এখানে ফার্স্টে 18 আর দেন এখানে হচ্ছে 54, ওটা আজকে 54 তে গুণ করলে আমি পাবো 72 সিএফটি, দেন হচ্ছে আমাদের 250 সিএফটি, অর্থাৎ 250 সিএফটি হচ্ছে আমাদের যে পায়ারের মান, অর্থাৎ পায়ারের মান আর পায়ার ক্যাপের মান দুটো আমি যোগ করলে দেখতে পাচ্ছি আমি এখানে 322 সিএফটি কিন্তু পুরা টোটাল এরিয়া কিন্তু পেয়ে গেছি। তো এখন আমার এই এরিয়ার ভিত্তি করে আমরা কতটুক সিমেন্টের প্রয়োজন হবে, কতটুক বালুর প্রয়োজন হবে এবং দেন কতটুক আমাদের পাথরের পরিমাণ হবে সেটা আপনাদের দেখাবো। তো তার আগে দেখা যাচ্ছে আমি যখন এটাকে এই খোয়া বালি সিমেন্টে পরিণত করতে যাব তখন কিন্তু অবশ্যই আমাদের এটা কিন্তু যে মানটা বের হবে সেটা হচ্ছে ভিজা মশলায় পরিণত থাকবে, অর্থাৎ আমি এটাকে শুষ্ক মশলায় পরিণত করার জন্য অবশ্যই 1.5 দা গুণ করতে, এটা অবশ্যই কিন্তু আপনারা জানেন। তো এই মানটার সাথে আমি 1.5 দা গুণ করব যখন, তখন আমাদের এটা শুষ্ক মশলায় পরিণত হয়ে যাবে, অর্থাৎ আমরা 483 সিএফটি কিন্তু এরিয়ার ভিত্তি করে কিন্তু আমরা মশলার মান বের করব। অবশ্যই আপনি কিন্তু এস্টিমেটে অনেকবার জানেন এটা কিভাবে বের করতে হয়। তো চলুন পরের অংশে নিয়ে যাচ্ছে আপনাদের। তো এই অংশে আমি যে মালটা মিক্সচার করব তার জন্য একটা রেশিও ধরে নেব, অর্থাৎ কত রেশিওতে আমি এই সম্পূর্ণ মশলাটা তৈরি করব তার জন্য আমি একটা মান ধরে নিলাম 1:3 অনুপাতে মশলাটা মিশাবো। অর্থাৎ 1 বলতে অবশ্যই আপনি জানেন সিমেন্ট, আর 1.5 বলতে অবশ্যই জানেন এটা বালুর মান, আর এই 3 বলতে অবশ্যই জানেন আমাদের এই স্ট্রং এর মান কিন্তু। তো চলুন ফার্স্ট আমি এটাকে যদি আমি যোগ করবি, অর্থাৎ রেশিওর মানটা যোগ করলে 5.5 কিন্তু মান চলে আসছে। তো চলুন ফার্স্ট আমি প্রথমে আপনাদের সিমেন্টের মানটা বের করে দেখাচ্ছি। তো সিমেন্টের মান বের করতে হলে অবশ্যই আমরা যে এরিয়া পেয়েছি, আমি সম্পূর্ণ শুষ্ক মশলা যে মানটা পেয়েছি তার সাথে গুণ দেবো এই সিমেন্টের মান, তা 1, তারপর এর সাথে আমি যখন গুণ করব তারপর ভাগ দেবো রেশিওর মানটার সাথে 5.5, তারপর গুণ করবো 0.8। কেন 0.8 দা গুণ করবো এই নিয়ে আমি বিগত এটির অনেকবার আলোচনা করেছি, কিন্তু আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, নিচে লিঙ্ক দেওয়া আছে, কোনটা ফিটের ক্ষেত্রে কত গুণ করব, মিটারের ক্ষেত্রে কত গুণ করব। তো তারপর আমি এটা যখন সম্পূর্ণ ক্যালকুলেশন করব তো দেখতে পাচ্ছেন এখানে 70.25 ব্যাগ, অর্থাৎ এখানে 70.5 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হবে সম্পূর্ণ এরিয়া কাস্টিং এর জন্য কিন্তু। তো দেন আমার মানে এখানে আর কোনো সমস্যা হবে না। এখন আমি আপনার বালুর মান দেখা দিয়েছি, অবশ্যই কিন্তু বালুর মান সেম প্রসেসিং একই কন্ডিশন রাখবো, কিন্তু জাস্ট আমি রেশিওর মানটার সাথে গুণ করবো। বালুর ক্ষেত্রে বালু, সিমেন্টের ক্ষেত্রে সিমেন্ট এবং স্ট্রং এর ক্ষেত্রে স্ট্রং সেম 1.5 দিয়ে আমি ক্যালকুলেশন করার পর দেখতে পাচ্ছেন আমাদের মান পেয়ে যাবে 131.73, অর্থাৎ আমি 132 সিএফটি কিন্তু আমি এখানে বালুর মান ধরে নিতে পারি, অর্থাৎ এই এতটুকু বালুর প্রয়োজন হবে আমাদের এই এরিয়ার জন্য। তো দেন পরের অংশ আমাদের স্ট্রং, অর্থাৎ আমাদের এখানে পাথরের মানটা সেম প্রসেসিং, খালি আমরা কি করব এই রেশিও যে মানটা নিব সেই মানটার সাথে আমরা এখানে বসাই দেব, তারপর ক্যালকুলেশন করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই স্ট্রং এর মানটা কিন্তু বের হয়ে গেল। আমার মনে হয় আপনাদের এখানে আর কোনো সমস্যা হবে না, এই ফিলে আমরা কাস্টিং এর মানগুলো বের করে থাকি। তো বন্ধুরা পরের পার্টে আপনাদের অবশ্যই কিন্তু স্বাগতম জানাচ্ছি। তো পরের পার্টে আমি আপনাদের দেখাবো কিভাবে এটাকে রডের মান বের করতে হবে, দেন এখানে কিভাবে লোডের অর্থাৎ লোড ক্যালকুলেশন দেখাবো, কিভাবে লোডের উপর ভিত্তি করে কতটুক আপনার কলামের সাইজ করবেন কিন্তু সেই বিষয়ে দেখাবো। তো বন্ধুরা আপনারা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। তো তার আগে বলে রাখছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনকে বাজিয়ে রাখবেন। বন্ধুরা সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।